হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তো দেখো, আজকে ঘুম থেকে উঠেই অনেক জামা কাপড় ছিল, তো সেইগুলো আগে কেচে নিয়েছি। আর এইদিকে ছাদে এসে দেখি এক ফুটাও জায়গা নেই, পুরো বুকিং ছাদ। তো যাই হোক, বাড়িতে প্রচুর লোক হলে যা হয়, তো যেগুলো শুকিয়েছে সেগুলো আমি তুলে তারপরে আমারগুলো মেলেছি। আর এখন শীতকালের বেলা তো কী বলো তো, সহজে শুকাতে চায় না জামা কাপড়। গরমকাল হলে তাড়াতাড়ি শুকিয়ে যায়, ঘরের মধ্যে দিলেও কোনো ব্যাপার না। যাই হোক, কিছুটা এখানে দিয়েছি, কিছুটা বেলকনিতে দিয়েছি, নাই জায়গা ছিল না। ওখানে ছাদ থেকে এসে এই যে আগে ঘর দুয়ারগুলো মুছে নিয়েছি। তো আজকে কাজ বাজ না সব উল্টোপাল্টা হয়ে গেছে। প্রতিদিন যেমন রুটি টুটি এটা আজকে ওইগুলো করিনি। তো আজকে একটু ব্যাংকেও যাব, তাড়াহুড়ো আছে, মানে ওর জন্যই তোমার কাচাকুচি, তারপরে ঘরদোর এইগুলো আগে মুছে নিয়েছি ঘুম থেকে উঠেই। আর আগে না, এখন আমি প্রতিদিন কি করি, আগে একটু ঘরটা ঝাড় দিয়ে তারপরে রুটি, তারপরে এই খাবার দাবার টিফিন এইগুলো করে নিই, তারপরে এই সমস্ত কাজবাজ করি। যাই হোক, মেয়ের টেবিল অনেক দিন পরিষ্কার করা হয় না, তো সেই সমস্তই দেখছি। মানে এত, মানে কিসের কাগজ, কিসের আমি মানে এত জেরক্স, এত জেরক্স, মানে এমন অবস্থা বই টেবিলে, মানে আমার তো দেখে অবস্থা খারাপ। তা ওকে বললাম, তুই যেগুলো লাগবে সেগুলো আলাদা প্যাকেটে কর, আর আমি মানে ফেলে দিই অর্ধেক কাগজ। তো ও না এখনও সেই বাচ্চা মানুষের মতনই, মানে কি বলবো, আর দেখতেই পাচ্ছ মানে সমস্ত যা অবস্থা বই খাতার। আর এই যে মুছবো তো সাথে সাথে, যেহেতু রাস্তার পাশেই বাড়ি, সাথে সাথে দেখো ধুলো পড়ে যায় মিনিটের মধ্যেই। আর এইদিকে দেখো, আর এইদিকে শীতকালের বেলা না কাজ, মানে কখন যে টাইম চলে যায় বুঝতেই পারি না কাজ করতে করতে। আর এইদিকে জামা কাপড়ও অনেক। আর এইদিকে ওই মানে সমস্ত মেয়ের বই খাতা টেবিল ওইগুলো গোছাতে গোছাতে এইদিকে এসে দেখি ভাতের অবস্থা পুরো খারাপ, মানে নরমই হয়ে গেছে ভাত। আর এইদিকে কিছু বাসনও ছিল, সেগুলো মানে মেজে নেব। মাঝে মাঝে ভাবি যে স্কুল লাইফের মতো মানে কি বলতো, জীবনটাও যদি, মানে সংসার জীবনটাও যদি একদিন ছুটি থাকতো, কতই না ভালো হতো। তো কি আর করা যাবে, এখন পস্তাই। আর নতুন নতুন বেলায় আমার বাবা এসে তো হা করে তাকিয়ে থাকতো আমার দিকে, যে আমার মেয়ে কত কাজ করছে। আর আমাকে না ঘরে আলাদা ডেকে নিয়ে বলতো, দেখ, তোকে হলো পড়াশোনা করতে বলেছি, পড়িসনি, এখন কেমন লাগে দেখ, এরকম বলতো। মানে কষ্ট পেত ওরা এসে। তার মধ্যে যখন আজকে অনেক জামা কাপড় মানে কাচাকাচি করেছি অনেক, তো আমার ছোটো যা, সেও এসে বলছে অল্প বয়সে বিয়ে করবে, সেও কথা শোনাচ্ছে এসে। তো কী করবে, সংসার জীবনে যেই চাকরি বাকরি করুক আর বর যাই করুক, সংসার জীবনে তো কাজ করতেই হবে না, কাজ না করলে চলবে কী করে। আর এইদিকে একটু নিরামিষ করেছি আজকে। আর তোমার এই যে শাশুড়ি আর ননদরা, মানে ননদ, বড় ননদরা এসছে, তো ওর জন্য কিছু ওই খাবার পাঠিয়ে দিচ্ছি নিচে। আর এইদিকে স্নান করে তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছি, কারণ ব্যাংকে যাব আজকে একটু, ওর জন্যই। আর এই যে আজকে তো আমি না কাঁচা লঙ্কা চিড়ে বা কাঁচা লঙ্কা দিয়ে বেশি রান্না করি, তো এত ঝাল হয়েছে, আমি 2-3 গাল নিয়ে আমি নিজেই খেতে পারিনি, আর সবাই কিছু বললো না, খেয়ে নিল। সেটাই ভাবছি যে এত ঝাল হয়েছে তরকারি। আর আমার ননদ ওরা তো খাই না। পরে আমি জিজ্ঞাসা করছিলাম ওদেরকে যে তোমরা খেলে কী করে এত ঝাল। আর এইদিকে দেখো রেডিও হয়ে পড়েছি। তারপরে